জানো তো, কিছু স্বপ্ন জীবনে এমন হয় যেটা তুমি কোনো দিনও আশা করো না যে সত্যি হবে। সেরকমই আমি যখন ছোটবেলা দিদি নাম্বার ওয়ান দেখতাম, তখন ভাবতাম আমিও হয়তো কোনোদিনও ওখানে যেতে পারবো। কিন্তু সেই স্বপ্নটা আজ সত্যি হলো, আর আমি দিদি নাম্বার ওয়ানে পৌঁছালাম, সাথে জিতেও গেলাম। জাস্ট বিশ্বাস করতে পারছি না এখনো। তাই কিভাবে পৌঁছালাম দিদি নাম্বার ওয়ানে আর জেতার পর কি কি পেলাম সেটা জানতে ব্লগটা পুরোটা দেখতে থাকো। দিদি নাম্বার ওয়ানের শুটিংটা হয় রাজারহাটের ডিআরআর স্টুডিওতে। তো সেদিন আমার কল টাইম ছিল 11টা। তো সকাল 8:30 নাগাদ আমাকে জি বাংলার গাড়ি নিতে এসেছিল। তো 10:30 নাগাদই আমি পৌঁছে গেছিলাম। তো পৌঁছাতেই ওরা আমাকে ফর্ম ফিল আপ করিয়ে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছিল। তারপর সোজা মেকআপ করতে পাঠিয়ে দিল। আমি পিঙ্ক কালারের শাড়ি পরবো বলে দাদা বেশ ভালো করে গোলাপি রঙের আই শ্যাডো লাগিয়ে দিল। বললো এটাই নাকি মানাবে। তো তোমরা কমেন্ট করো মানাচ্ছে কিনা। তারপর 12:30 নাগাদ শুট স্টার্ট হয়ে গেছিল। সেটের ভিতরে শুট করা অ্যালাউড না, তাই ওই ক্লিপগুলো আমি নিতে পারিনি। এরপর বাকিটা বাড়ি গিয়ে বলছি। তো শুট শেষ করে বাড়ি ফিরলাম আমি, এখন বাজে 8টা। শুট শেষ হয়েছিল 5টা, কিন্তু তারপরে ওই জিএসটি বিলগুলো করার ছিল, তো গিফটগুলো নেওয়ার জন্য জিএসটি বিল করতে হয়েছে, মানে যেগুলো নন স্পন্সার্ড গিফট ছিল। তো তার জন্য একটু টাইম লেগে গেল, আর আমাকে একটা ছোট হাতি গাড়ি বুক করতে হয়েছে, বিকজ উইনার তো এতগুলো গিফট পেয়েছি যেগুলো একটা নর্মাল গাড়িতে আনা পসিবল হয়নি। তার জন্য একটা পটার অ্যাপ থেকে ছোট হাতি গাড়ি বুক করে তারপর গাড়িটার পিছন পিছন আমরা এসেছি। সবার প্রথম রাউন্ডে ফার্স্ট হয়ে আমি এই গিফটটাই চুজ করেছি। এটা হচ্ছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে। আমি দিদি নাম্বার ওয়ানের মতো কেন বলছি, এটা হচ্ছে সেন্টার টেবিল, যেটা আমি নিজে চুজ করেছি। ওখানে ক্যাবিনেট ছিল, গার্মেন্ট স্টিমার ছিল, বাট আমার পছন্দ এটাই হয়েছিল, বিকজ এটা খুব ক্লাসি লেগেছে আমার এই সেন্টার টেবিলটা, তাই আমি এটাই চুজ করে নিয়েছিলাম ফার্স্ট রাউন্ড জেতার পরে। দেখো, তারপর এই প্রেস্টিজের আমি পুরো একটা কুকওয়্যার সেট পেয়েছি, যার মধ্যে দেখো তাওয়া, আর একটা ছোট কি বলে এটাকে, আমি জানি না, রান্না বান্না করি না তাই আমার এই অবস্থা। আর এর সাথে হচ্ছে গিয়ে একটা তোমার ননস্টিকের কুকওয়্যারটাও পেয়েছি। দেখো, তারপরে আমি পেয়ে গেছি হচ্ছে এই মাল্টিপারপাস কুকার, যার মধ্যে তুমি এগ বয়লারটা পেয়ে যাবে, আর তার সাথে হচ্ছে এই রাইস বা নুডলস, মানে মাল্টিপারপাস যে কোনো জিনিস বানাতে এটাকে ইউজ করতে পারবে। তো এই মাল্টিপারপাস কুকারটার সাথে এই খুকুমনি, আলতা, সিঁদুর, তারপর লিপস্টিক আছে একটা। এইবার হবে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং গিফট, মানে এরপরে আরো বড় বড় গিফট দেখাবো, মানে ছোট গিফট গুলো আগে দেখিয়ে নিচ্ছি, এরপর আরো বড় গিফট দেখাবো। এই যে দেখো, কত বড় একটা মিল্টনের থার্মোসেল, কি বলে এটাকে, হট অ্যান্ড কোল্ড থার্মোসিলের বটল, মানে যার মধ্যে একটা পুরো পিকনিকের চা কফি, তার সাথে একটা পুরো বিয়ে বাড়ির চা কফি, সবকিছু এর মধ্যে রাখা যাবে। না, তোমরা ভেবো না যে আমি চায়ের দোকান খুলবো এটা পেয়ে গেছি বলেই। জব ছোড় দু। বাট এটা কিন্তু ভীষণ কাজের জিনিস। আমি ভেবেছিলাম যে এটা বিক্রি করে দেবো, বাট দেন আমার মা বললো না না না, তোর বিয়ে যখন হবে তখন বিয়ে বাড়ির লোককে চা বানিয়ে খাওয়াবো। তো এটা আমার মায়ের আইডিয়ার জন্য আমাকে রাখতেই হবে। এই যে কমলা রঙের এত বড় একটা বক্স দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে পুরো প্রিমিয়াম কোয়ালিটির কাপ প্লেটের সেট, মানে জল গরম করার জন্য কেটলিও রয়েছে, তার মধ্যে দুধ মিক্স করার জন্য এই ছোট কেটলিটাও রয়েছে। কাপগুলোর সাইজ দেখাচ্ছি, এত বড় বড় কাপ রয়েছে। বিশ্বাস করো, এতদিন সিনেমাতে দেখতাম যে এরকম ভাবে কেটলি থেকে এরকম ভাবে চা পড়ে, আজকে এই জিনিসটা আমার নিজের কাছে আছে। খুব একটা ফিল্মি ফিল্মি ভাব আসছে আমার। আর বিশ্বাস করো, বাড়িতে কোনো গেস্ট আসলে এত বড় কাপে যদি তুমি চা দাও তাহলে পাক্কা তুমি ভিখারি হয়ে যাবে। সো কাপ এত বড় হতে পারে, কিন্তু চাটা কিন্তু এর মানে মাঝখানেই থাকবে, ঠিক আছে। তারপর জিতে নিয়েছি এই এতগুলো জ্যাক অলিভ অয়েল। বিশ্বাস করে মনে হয় 5-6 বছর ধরে মাখলেও মনে হয় শেষ হবে না। আমার একটা বন্ধু বলছে যে তোর না লাগলে আমাকে দিয়ে দে, বাট দেবো তো না, আমি লাগাবো 5 বছর ধরে। বাট এটা কিন্তু ভীষণ কাজের জিনিস, শীতকালে এটা ভীষণ কাজের। তার সাথে এই যে জ্যাক অলিভ অয়েলের ব্র্যান্ডিং করা এত বড় একটা টাওয়াল, দারুণ কিন্তু। দেখো, এবার চলে এসছে মুখরোচকের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তো এই গিফট হ্যাম্পারের মধ্যে রয়েছে দেখো এরকম চানাচুরের প্যাকেট, তারপর এটাও চানাচুরের প্যাকেট, তারপর চিড়ে ভাজা,
মানে মুখরোচকের যা যা প্রোডাক্টস আছে মোটামুটি সেই সব কিছুই এর মধ্যে আছে। বেশ এটা বেশ ভালো জিনিস, মানে আমার মতন ভুক্কারের তো এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। এই দেখো সব রকমারি চানাচুর রয়েছে, সন্ধেবেলা মুড়ি মেখে খাবো, কোনো অসুবিধা নেই। এই দেখো কত, এই যে 8 ভাজা নাকি এটাও রয়েছে, মানে বেসিক্যালি মুখরোচকের যা যা প্রোডাক্টস আছে। চাকনা রয়েছে, চাকনা, তার সাথে আরো একটা চাকনা, মানে समझ रहे हो না, ব্যাপারটা পুরো জমে গেছে। समझ रहे हो? তারপর আছে এই বাজাজের 10 লিটারসের এই একটা গিজার, মানে এই গিফটটা সব থেকে বেস্ট। আর এই গিফটটা আমি পেয়েছিলাম হচ্ছে ওই একটা ছিল ধাঁধা থাকে না, যেটা তোমার ওই তোমার শাশুড়ি, মানে সম্পর্কের প্রশ্ন যেটা থাকে, তোমার শাশুড়ি তার ভাইপো তোমার কি হয়। তো বিশ্বাস করো ওই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিতে পারবো আমি ভাবতেই পারিনি, আর অ্যান্সারও দিয়েছি, আর তার সাথে এই বাজাজ 10 লিটারের গিজারটাও আমি জিতে নিয়েছি। তো উইনার হওয়ার জন্য বসুমতী রাইসের তরফ থেকে 30 কেজি বাসমতি চাল পেয়ে গেছি। তো এটা কিন্তু ভীষণ ভালো কাজের জন্য রেখেছি। আমার বাড়িতে সরস্বতী পুজো হবে, তো সেই সময় আমি এটা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে সবাইকে খাওয়াবো। আর যে রাস্তার যে চারপেয়ে শিশুরা আছে, মানে যে কুকুর বেড়াল, তাদের জন্য আমি ভেবেছি যে আমি এটা দিয়ে একটু খাবার বানিয়ে তাদেরকেও দেবো। আর প্রসাদ হিসাবে তো মা সরস্বতীর পায়ে তো অর্পণ করবই। আর পাড়া যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে খুব ভালোভাবে কংগ্রাচুলেট করেছে, তাদেরকেও আমি এই রাইস দিয়ে ফ্রাইড রাইস আলুর দম সরস্বতী পুজোতে খাওয়াবো। তার সাথে পেয়ে গেছি হচ্ছে বসুমতী রাইসের গোবিন্দভোগ চাল। তো এটা দিয়ে ভেবেছি যে ওই সরস্বতী পুজোতে যে ভোগের খিচুড়িটা হয় ওটা এটা দিয়ে বানাবো। তো এই দুটো ভীষণই ভালো গিফট হয়েছে, মানে আমার জন্য তো এটা খুবই বেস্ট, কারণ আমার এভরিডে এমনি তো আমাকে প্রচুর খাবার বানাতে হয় আমার যে কুকুর বিড়ালগুলো আমি টেক কেয়ার করি তাদের জন্য। তো এটা পেয়ে তো আমি সেদিক থেকে ভীষণই খুশি। এটাই আমি খুব ভীষণ খুশি হয়েছি এটা পেয়ে। আর সব থেকে বড় গিফট হলো উইনারের জন্য সেনকো গোল্ডের তরফ থেকে একটা গোল্ড প্লেটেড চেন, তার সাথে ডায়মন্ড নেকলেস। বিশ্বাস করো এটা পেয়ে আমি এত বেশি খুশি হয়েছিলাম, কেন কি আমি এক্সপেক্ট করিনি। আমি জেতার জন্য যাইনি। আমি নর্মাল, আমার কাছে ফোন এসেছিল যে এরকম একটা ইনফ্লুয়েন্সার স্পেশাল এপিসোড আছে, তো তুমি কি আসবে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার কাছে যখন ফোন এসছে তাহলে ইনভাইট যখন করেছে তাহলে চলেই যাই। তো অনেক দিন হয়ে গেছিল কি আমি দিদি নাম্বার 1 দেখতাম না, বিকজ সত্যি কথা বলতে অতটা টাইম পেতাম না দেখার। আমার কুকুরগুলো চিৎকার করছে। তো আমি তো এমনি নর্মালি গেছিলাম, আমার কাছে ফোন এসেছিল বলে তাই। এবার তারপর যখন ওখানে গিয়ে প্রথম যে রাউন্ডটা ছিল ফুটবল মারার, বল মেরে হাঁড়িতে ফেলতে হবে, ওই রাউন্ডে যখন জিতলাম তখন আস্তে আস্তে না কনফিডেন্ট বিল্ড আপ করলাম যে না, আমার মনে হচ্ছে তাহলে আমি পারবো। তবু একটু ডাউট ছিল যে পারবো কি পারবো না, বাট তারপর যখন ফাইনালি ফার্স্ট রাউন্ড জিতলাম, সেকেন্ড রাউন্ড জিতলাম, থার্ড রাউন্ডটা জিততে পারিনি, সেকেন্ড হয়েছিলাম। যখন লাস্ট কোয়েশ্চেন, মানে যে বুদ্ধির প্রশ্ন থাকে, ওটা আমি পারলাম না, ওটা আমি বলতে পারিনি, মানে ভেবেছিলাম পারবো, কিন্তু আমার আগে বাজার অন্য কেউ বাজিয়ে দিয়েছিল, তখন ওটা 30 পয়েন্টসের ছিল। আমি ভাবলাম এইবার আমি পুরোপুরি হেরে গেছি। বাট তারপর যখন বললো রচনাদি যে আজকে দিদি নাম্বার 1 হলো অদিতি মণ্ডল, আমি তখন মানে কি বলবো, ভাবতেই পারিনি যে আমি জিতে গেছি, জাস্ট ভাবতে পারিনি। আর জিতে গিয়ে তো আমি আমার ডায়মন্ড নেকলেস পেয়েই গেছি। আর তার সাথে সব থেকে জীবনের সেরা উপহার হলো এই দিদি নাম্বার 1-এর মেমেন্টোটা। জাস্ট ভাবতেই পারছি না যেটা আমি পেয়ে গেছি। এত ভালো লাগছে আমার, এত দিনের, মানে আমার যে এই 2 বছরের ইউটিউব ক্যারিয়ার, 2 বছরের ফুড ব্লগিং জার্নি, সেখান থেকে এরকম ভাবে কল পাওয়া আর এরকম ভাবে জিতে যাওয়া দিদি নাম্বার 1-এ গিয়ে। এর আগে তো রন্ধনে বন্ধনে গেছিলাম অ্যাজ আ জাজ, সেটাও আমার কাছে খুব বড় একটা পাওনা ছিল, বাট সেখানে আমি জাজ হিসেবে গেছিলাম আর এখানে আমি পার্টিসিপেন্ট হিসেবে গেছিলাম, আর পার্টিসিপেন্ট হিসেবে গিয়ে জিতে গেছি। এটা সত্যি আমার কাছে ভীষণ বড় পাওনা। আর থ্যাঙ্কস টু ইউ অল, যারা আমাকে দেখো, এতটা ভালোবাসো আর এতটা সাপোর্ট করো। আমি সবার কমেন্ট পড়ি, বিশ্বাস করো তোমরা যা যা কমেন্ট করো আমি সব পড়ি, আর তোমাদের কমেন্টের আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। এই যে এপিসোডটা যারা মিস করে গেছো, আমি ZEE5
অ্যাপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওটা কপি করেও দেখতে পারো এপিসোডটা এখনো। আমার লাইফে দিদি নাম্বার 1 আমার মা, আর আমার মাকে আমি প্রথমবার ব্লগে দেখাচ্ছি। আমার মা বলবে যে কেমন লাগছে। আমার মেয়ে জিতে এসেছে জি বাংলা থেকে, আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে ছোটোবেলা থেকে খুব ট্যালেন্টেড ছিল, খেলাধুলায় ভালো ছিল। আপনারা প্রার্থনা করবেন যাতে আরও দিনে দিনে আরও এগিয়ে যেতে পারে। আমার মা খুব বেশি ক্যামেরা শাই, আমার মনে হয় না এর থেকে বেশি কথা বলতে পারবে। তোমরা সবাই এভাবেই সাপোর্ট করো, আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।